বৌমা, এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? গলায় আটকে যাবে তো। ওদিকে যে অনেক কাজ পড়ে আছে মা, তাড়াতাড়ি না গেলে আবার কাজটা চলে যাবে, তারপর তো একদম বেকায়দায় পড়ে যাব মা। কি যে করব আমি, তোমার এই কষ্ট আমার আর সহ্য হয় না, নিজেও কিছু করতে পারি না। আপনি অসুস্থ মানুষ, আপনি আর কি করবেন? আপনি বাড়িতেই থাকেন মা, বাড়ির কাজবাজ করেন, এটাই অনেক। কপাল করে একটা জানোয়ারের জন্ম দিয়েছি আমি। জানোয়ারটা নেশা ছাড়া কিছুই চোখে দেখে না, বাড়ির কোনো কাজকর্মই সে করতে চায় না। শুধু আপনার কপাল নয় মা, আমারও কপাল। না হলে কি আর আপনার ছেলের মতো মানুষের সঙ্গে আমার বিয়ে হয়? আমি নিজেই তো পছন্দ করে তোমাকে আমার ছেলের বউ করেছিলাম, তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম গো। এসব কিছু নয় মা, হয়তো সব কিছুই আমার কপালেই লেখা ছিল। কপালের দোষ দিয়ে আর কতদিন চলবে বলো? সব দোষ তো ওই ওই আমার কুলাঙ্গার ছেলেটার। ছেলেটা নেশা বাদ দিয়ে যদি কাজকর্ম করতো, তাহলে আমাদের সংসারের এই অবস্থা হতো না। এই কমলা, তোকে আমি বলেছিলাম না আমাকে আজকে 100 টাকা দিতে? তুই তো সেই টাকা আমাকে দিলি না। আমার কাছে কোনো টাকা নেই, এখান থেকে যাও তো, যখন টাকা হবে তখন দেব। টাকা নেই মানে মগের মুল্লুক নাকি? একদম বাড়ি থেকে বের করে দেব। যা যা, এখান থেকে যা তো। সকাল সকাল এসেছে বৌমার মাথাটা খারাপ করতে, একদম এদিকে আসবি না। বৌদি, অনেক সময় তো হয়ে গেল, রোদ একদম মাথার ওপরে, চলো না এখন গিয়ে কটা ভাত খেয়ে আসি। কিন্তু হাতে তো অনেক কাজ পড়ে আছে, এই অবস্থায় কিভাবে যাব বলো? তাছাড়া আজকে হাতেও টাকা নেই। কি বলছো? মাত্র 5 টাকায় তো ভাত পাওয়া যায়, তুমি চলো 5 টাকায় ভাত খেতে যাব। আমার কাছে ওই 5টা টাকাও আজকে নেই গো, তুমি যাও গো, গিয়ে খেয়ে এসো, আমি বরং কাজ চালিয়ে যাচ্ছি। না না, এভাবে না খেয়ে কাজ করবে সেটা তো হতে পারে না, আমি বরং আজকে তোমাকে খাওয়াই, চলো, আমার কাছে টাকা আছে। আরে, তোমরা এত কষ্ট করে রোদের ভেতরে না খেয়ে এই যে কাজবাজ করছো, তোমরা তো অসুস্থ হয়ে যাবে। কি করব বলুন বাবু, আমাদেরকে তো কাজ করতে হবে, কাজ না করলে পয়সা পাবো না, পয়সা না পেলে সংসার চলবে না। আমি তোমাদের জন্য ঠান্ডা জল আর স্যালাইন এনে দিয়েছি, আর কেটুকু খেয়ে নাও, দেখবে শক্তি পাবে। আপনি আবার আমাদের জন্য এসব করতে যাচ্ছেন কেন? লোকে দেখলে খারাপ কথা বলবে। খারাপ কথা বলবে কেন? আমাদের কারখানায় তোমরা কাজ করছো, শ্রমিকদের ভালো মন্দর দায়িত্ব তো আমাদের। বাবু কিন্তু একদম খারাপ কথা বলেনি গো বৌদি, চলো না আমরা গিয়ে একটু ঠান্ডা জল আর স্যালাইন খেয়ে নিই, শরীরটাও তাহলে ভালো লাগবে। তা মহাদেব, তোমাদের ওখানে তো আমার বৌমা কাজ করে, কাজ বাজ কেমন করে গো? আমার বৌমাকে একটু দেখে শুনে রেখো। কাকিমা, তোমার বৌমাকে দেখে রাখার জন্য লোকের অভাব নাই গো। ওই যে মালিকের ছেলের নজর আছে তো তোমার বৌমার উপর। মানে কি বলছো তুমি এসব? মালিকের ছেলে ওই দেবু, দেবুর নজর আছে বলছো? আরে হ্যাঁ গো কাকিমা, আমি তো ওখানেই থাকি সারা দিন রাত, আমি তো সব কিছুই দেখি। ওই দেবুর সাথে তোমার বৌমার একটা চক্কর চলছে। কি সব বলছো তুমি? আমার বৌমা এমন কাজ করতেই পারে না, আমার বৌমা খুব ভালো মেয়ে, সারাদিন আমাদের সংসারের জন্য কেটে মরে। আমার কথা যদি বিশ্বাস না হয়, অন্যান্য যারা শ্রমিক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো না। এই তো আজকেও দেখে এলাম বিভিন্ন খাবার, জল, স্যালাইন এগুলো তোমার বৌমাকে এনে দিয়েছে। বৌমা তলে তলে এত কিছু করছে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি সত্যি কথা বলছি গো কাকিমা, শুধু আমার কথা নয়, গ্রামের অনেকেই এখন এসব কথা বিশ্বাস করছে। তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না গো, আমি বরং আমার বৌমাকে এনে ওর সাথে কথা বলে তবেই বিষয়টা নিয়ে নিশ্চিত হব। ঠিক আছে কাকিমা, সব কিছুই এখন তোমার হাতে। তুমি বিশ্বাস করলে কি আর না করলে কি, আমার জানানোর কাজ ছিল তাই আমি জানিয়ে দিয়েছি। দাঁড়াও, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? নিশ্চয়ই ওই দেবুর সাথে বসে গল্প করছিলে, তাই না?
দেবুর সাথে বসে গল্প করব কেন মা? আমার আজকে কারখানায় অনেক কাজ ছিল, তাই আজকে সবাইকে বেশি রাত পর্যন্ত কাজ করিয়েছে। চুপ, নষ্ট মহিলা কথাকার। প্রেমিকের সাথে রং ঢং করেছে, এখন আবার মিথ্যে বাহানা দেওয়া হচ্ছে। চুপ করো তুমি, নেশার ঘরে কি সব বলছো তুমি? এসব আমাকে নষ্টা বলছো? তুমি আর আমার প্রেমিক আসলো থেকে? আসবে না কোথা থেকে? গ্রামের সবাই বলা বলি করছে ওই মালিকের ছেলের সাথে নাকি তোমার চক্কর চলছে। মা, আপনিও আপনিও এসব বলছেন? মালিকের ছেলের সাথে আমার চক্কর চলবে কেন? কেন চলবে না? মালিকের ছেলের বড় টাকা পয়সা আছে, প্রতিদিন তোমাকে ভালো মন্দ খাওয়াচ্ছে। তা তো আমাকে একা খাওয়াচ্ছে না, সবাইকেই খাওয়াচ্ছে, তাও আজকে দিয়ে ঠান্ডা জল আর স্যালাইন। এটা তো সবারই কর্তব্য। তোমার এসব কথা আমার কাছেই রাখো। নষ্টামি শুরু করে দিয়েছে ওই সংসারের ভেতরে বসে। তোর মতো নষ্ট মেয়ে আমি আমার সংসারে রাখবো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি কোথাও যাব না, এটা আমার সংসার। আমি আমার উপার্জন দিয়ে এই সংসারটাকে চালিয়ে রাখছি। তবে রে, নষ্টামি করে আবার বড় বড় কথা বলা হচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখন এখান থেকে। আমি বলেছি তো আমি নির্দোষ, তাই আমি কোথাও যাব না। কেউ আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। আচ্ছা মহাদেবদা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। এই যে হিসেবের খাতাটা রয়েছে, এখানে কি সমস্ত হিসেব রয়েছে? হ্যাঁ, এখানে সমস্ত হিসেব আছে। ইটের ভাটায় যেখানে যা খরচ করা হয় সবকিছুই এখানে লেখা থাকে। কিন্তু আমি তো এখানে হিসেবের গরমিল পাচ্ছি। আমার তো দেখে মনে হচ্ছে না সমস্ত হিসেব এখানে আছে। এখানে হিসেবের থেকে বেশি হিসেব রয়েছে আর কি। মানে কি বলছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে যা খরচ হচ্ছে তার থেকেও বেশি হিসেবে এখানে লেখা আছে। তার মানে বাবার থেকে বেশি টাকা আনা হয়, কিন্তু ইটের ভাটায় সেটা কাজে লাগানো হয় না, তাই তো? আরে এমন কিছু নয়, আপনি ভুল ভাবছেন। আপনি তো সমস্ত হিসেব দেখাশোনা করেন না, তাই বুঝতে পারছেন না। আমি বেশ বুঝতে পারছি। প্রতিদিন এখানে কত হাজার ইট বানানো হয় আর কতটা বিক্রি করা হয়, সবকিছুই আমার মাথায় আছে। আমি সত্যি বলছি, সমস্ত হিসেব এখানেই আছে। আমি নিজের হাতে লিখে রেখেছি। আমার বিশ্বাস হলো না, আমার সন্দেহ হচ্ছে। তবে এই সন্দেহের তীর যদি আপনার দিকে যায় তবে কিন্তু আপনার বিপদ, এ আমি বলে দিলাম। দেখলে, খুব তো বড় মুখ করে বলেছিলে তুমি কিছু করনি। তাহলে এই যে গ্রামের মানুষজনগুলো এখানে এসেছে, তারা কি মিথ্যে কথা বলতে এখানে এসেছে? আপনি বিশ্বাস করুন মা, আমি এমন কিচ্ছু করিনি। কে বা কারা আমার নামে এমন কুৎসা রটিয়েছে আমি কিছুই জানি না। হ্যাঁ, এখন মানুষের কথাটা কুৎসা বলে রটিয়ে দিচ্ছ তুমি? তোমার কারণে আমাদের মান সম্মান সব গেল। মুখ দেখাতে পারবো না এখন। একটা মিথ্যে কথার উপরে ভিত্তি করে আপনি আমাকে এতগুলো কথা শোনাচ্ছেন? আপনার ছেলে যখন মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকতো, তখন আপনাদের মান সম্মান কোথায় ছিল? এখন আবার মুখে মুখে তর্ক করছিস? তোকে গতকাল রাতেই বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে। যেই সংসারে এত খাটাখাটনির পরেও আমার কোনো সম্মান নেই, সেই সংসারে আমিও থাকতে চাই না। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে বেরিয়ে যাও। এই গ্রামে তুমি আর কখনো ফিরে আসবে না। এই গ্রাম যদি আমি একবার ছাড়ি, এই গ্রামে আমি কখনো ফিরে আসবো না। সেটা আপনি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন। একদিন আপনাদের ভুল ভাবনা অবশ্যই ভাঙবে। এত কথার তো কোনো দরকার নেই। তোকে বেরিয়ে যেতে বলেছি, তুই এক্ষুনি বেরিয়ে যাবি। কি গো মেয়ে, তুমি এখনো বসে আছো কেন? তোমার বাসা কোথায়? আর এত রাতে এখানে বসে থাকা তো ঠিক নয়। শহর এলাকা কিন্তু ভালো নয়। আসলে আসলে আমি গ্রাম থেকে এসেছি। আমি শহরের কিছু চিনি না তো, তাই এখানে বসে আছি। কিন্তু কোথায় যাবে তুমি? কার কাছে যাবে? ঠিকানা কিছু আছে? আমাকে ঠিকানা দাও, আমি তাহলে নিয়ে যাচ্ছি। না গো, কারো কাছে যাওয়ার নেই আমার। আমি তো শহরের কাউকে চিনিই না। আমাকে আমার শাশুড়ি আর আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে। কেন গো, বের করে দিল কেন? তুমি কি কোনো অন্যায় করেছো? কারা যেন আমার নামে কুৎসা রটিয়েছে, সেটা বিশ্বাস করেই বের করে দিয়েছে। তবে ওপরওয়ালা সাক্ষী আছে, আমি কোনো অন্যায় করিনি। পৃথিবীটা এমনই,
কোনো কিছু রটে গেলে সেটা যাচাই বাছাই না করেই মানুষজন বিশ্বাস করে নেয়, কিন্তু তুমি এখন এখানে বসে থাকবে? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই গো দিদি, আমি কোথায় যাব বলো? এভাবে যদি তুমি রাস্তায় পড়ে থাকো, রাস্তার শেয়াল কুকুরে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শেয়াল কুকুরের থেকে তো বেশি ভয় হলো মানুষদের। সব কিছুই আমি বুঝতে পারছি, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এ রাস্তার পাশেই আমাকে পড়ে থাকতে হবে। আহারে, তোমাকে দেখে আমার বড্ড মায়া লাগছে। তুমি চলো, আমার সাথে চলো, আমার বাসায় চলো। আরে কমলা, তুমি এখানে? তোমাকে তো আমি গ্রামে খুঁজলাম, কিন্তু গ্রামে তো পেলাম না। গ্রামের সবাই বলল তুমি নাকি গ্রাম ছেড়ে চলে এসেছো। আপনি এখানেও চলে এসেছেন? আপনার কারণে তো আমাকে গ্রাম ছাড়তে হয়েছে। গ্রামের সবাই বলছে আপনার সঙ্গে নাকি আমার প্রেমের সম্পর্ক আছে। কিন্তু এসব তো মিথ্যে কথা। যদিও কথাটা আমি শুনেছি, গ্রামের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, কেউ বুঝতে চায়নি। কেউ বুঝতেও পারবে না, তাই তো আমি গ্রাম থেকে চলে এসেছি। আমার শাশুড়ি আর স্বামী মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তুমি এই শহরে এসে ভাতের ব্যবসা নিয়েছো? হ্যাঁ গো বাবু, এছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই। পেটকে বাঁচিয়ে রাখতে হবে তো। তবে তোমারই আত্মবিশ্বাস আমার খুব ভালো লেগেছে। আমি তোমার পাশে আছি। তোমার যা যা দরকার আমি তোমাকে সেই সব সাহায্য করব। না বাবু, আমার আর কোনো সাহায্যের দরকার নেই। আপনি সাহায্য করেছিলেন বলেই তো আমাকে গ্রাম ছাড়তে হলো। গ্রাম যখন ছাড়তেই হয়েছে, তাহলে সাহায্য নেবে না কেন? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সবার মুখে জবাব দিয়ে দিতে হবে। আপনি সাহায্য করতে চাইছেন ঠিক আছে, তবে আবারও লোকজন কুৎসা রটিয়ে দিলে? যদি কুৎসা রটায় তবে সেটা আমি সামলে নেব। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার ব্যবসা চালিয়ে যাও। দেখো বাবা, তুমি আমাকে এই ইটের ভাটার দায়িত্ব দিয়েছিলে, আমি যথাযথভাবে পালন করবার চেষ্টা করেছি। তোমার এই বিশ্বস্ত কর্মচারী যত নষ্টের মূল। আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি না যে মহাদেবের নামে এমন একটা কথা আমাকে শুনতে হবে। ওকে তো আমি বিশ্বাস করে সমস্ত হিসেবের দায়িত্ব দিয়েছিলাম। এতদিন তোমার এই ইট ভাটা থেকে লাখ লাখ টাকা সরিয়েছে এই শয়তানটা। আপনারা ভুল ভাবছেন, আমি এমন কাজ করি না, আমি এমন কাজ করতে পারি না বাবু। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস, একটু বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার ছেলের থেকে বেশি নয়। আমার ছেলেটা যেটা বলবে সেটাই ঠিক। না বাবা, আমার উপরে তোমার অন্ধবিশ্বাস রাখতে হবে না। আমি তোমার সামনে সমস্ত প্রমাণ দিয়েছি, তুমি প্রমাণ কি বিশ্বাস করো? আমি সমস্ত কিছুটাই বুঝতে পেরেছি। ওকে আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি বের করে দে তোরা। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি না খেয়ে মরে যাব, আমাকে কাজ থেকে বের করে দেবেন না। আর এক মুহূর্ত তোমাকে এখানে রাখা যাবে না, না হলে তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। তোকে আমি ভালোবাসতাম বলেই তোকে পুলিশে দিলাম না, না হলে তোকে এক্ষুনি আমি পুলিশেই দিয়ে দিতাম। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দেখো কমলা, তোমার ব্যবসা আজকে কত ওপরে গিয়ে পৌঁছে গেছে। তোমার ব্যবসাটা আরো বড় করতে হবে। সবকিছুই আপনার জন্য হয়েছে। আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, না হলে আমরা এত দূর পর্যন্ত আসতেই পারতাম না। আমার জন্য নয়, আমি তো শুধুমাত্র সাহায্য করেছি, কিন্তু তোমার আত্মবিশ্বাস আর এই ব্যবসার বুদ্ধি তোমাকে অনেক দূরে নিয়ে গেছে। তাও তো আপনার অবদান কম নয়। আজকাল মানুষের জন্য কেই বা এতটা করে। আমার জন্য তুমি সব কিছু হারিয়েছ, তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তবে তুমি দেখো, সত্য প্রমাণ আমি অবশ্যই করব। আমি আর ওই গ্রামে ফিরে যাব না, যতই সত্য প্রমাণ হোক না কেন। আমি কখনোই যাব না আর ওই গ্রামে। আর যদি গ্রামে যেতেও হয়, মাথা উঁচু করে যাবে। ওই গ্রাম তোমার, তুমি কেন অন্যের কথায় গ্রাম ছেড়ে পালিয়ে আসবে? তুমি তো পালিয়ে যাওয়ার মেয়ে নও। যদি আমি আবার যাই, আবার আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। আমার শাশুড়ি আর আমার স্বামী কখনোই আমাকে আর গ্রহণ করবে না। ওরা গ্রহণ না করলেও সেই ব্যবস্থা তোমার করব আমি। তোমাকে যথাযথ সম্মান দিয়ে তবেই ওই গ্রামে নিয়ে যাব। এটা তোমার কাছে আমার দেওয়া কথা। আপনার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আমার জন্য অনেক করেছেন বাবু। আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও হয় না।
আপনাকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। একটু আগেই আপনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কেউ নেই। হঠাৎ করে আমাকে খুঁজছেন কেন? আমরা তো একটু বাজার করতে বেরিয়েছিলাম, তাই হয়তো গিয়ে পাননি। হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই আমি বাজার পর্যন্ত চলে এলাম। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বলুন তো? আপনারা তো এখন প্রায় সবই জানেন যে আমাদের ইটের ভাটায় মহাদেবের চুরি করে ধরা পড়েছে। ওকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই কথা তো আমরা সবাই জানি। আমি ছেলেটাকে ভালোই ভাবতাম, কিন্তু এরকম চুরির স্বভাব আছে সেটা জানতাম না। আপনি আরো অনেক কিছুই জানেন না। ওই ছেলেটার চুরির স্বভাব ছাড়াও কুৎসা রটানোর স্বভাবও আছে। মানে? মানেটা খুব সহজ। ওই ছেলেটা প্যাঁচ লাগানোর জন্যই আপনার কাছে গিয়ে আপনার বৌমার নামে কুৎসা রটিয়েছে। আসলে আপনার বৌমার সাথে আমার ছেলের কোনো ধরনের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আপনার কথা কি সত্যি? আপনি সত্যি জেনে শুনে বলছেন তো? হ্যাঁ, আমি জেনে শুনেই বলছি। আপনারা সত্যটা যাচাই বাছাই না করে গ্রামের মানুষজন মিলে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলেন। হায় হায় রে, এ আমি কি করলাম? আমার ফুলের মতো নিষ্পাপ বৌমাকে আমি নিজে অপমান করে তাড়িয়ে দিয়েছি। আমার সংসারের জন্য সে কত কিছুই তো করেছে। এখন আর কান্নাকাটি করে কি হবে? যদি পারেন নিজেদের ভুল শুধরে নিন। তোমরা তোমরা এখানে এসেছো কেন? তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমি আর গ্রামে ফিরে যাব না। এখন এখানেও অপমান করতে চলে এসেছো? মারে, মারে, আমাকে ক্ষমা করে দে মা। আমি ভুল করেছি। আমি কোনো কিছু না জেনে শুনেই তোকে অপমান করে বের করে দিয়েছি। আপনার এসব নাটক আপনি আপনার কাছেই রাখেন। আমি এখন আর আপনাদেরকে নিজেদের বলে মনেই করি না। এভাবে বলিস না রে মা, আমাদেরকে ফিরিয়ে দিস না। আমরা তোকে নিতে এসেছি। আমার ছেলেটাও ভালো হয়ে যাবে দেখিস। আমি এখন অনেক ভালো আছি। আপনারা যদি অপমান করে বের না করে দিতেন, তাহলে আমি ওই কষ্টকর জীবন থেকে কোনোদিন রক্ষা পেতাম না। তুমি দয়া করে এভাবে আমাদেরকে ফিরিয়ে দিও না। আমি আর নেশা করব না। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। আমি নিজের কাজ করব। তোমাদের এসব নাটক আমি অনেক দেখেছি। তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাদের কথা আমি রাখতে পারলাম না। তোমাদের সাথে আমি আর ফিরে যাব না। তুই না গেলে আমাদের সংসারটা যে একদম খালি হয়ে থাকবে। আপনার ছেলেকে বিয়ে করিয়ে নিন। আমার সাথে আপনার ছেলের আর কোনো সম্পর্ক নেই। ছাড়াছাড়ির সমস্ত ব্যবস্থা আমি করে ফেলবো। ওগো, তুমি এমন কথা বলো না গো। আমি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এখনই সব কথা বলছো কিভাবে? জীবনে কোনোদিন ভালোবাসা দাওনি, আমার দায়িত্ব নাওনি। এখন এসব কথা তোমার মুখে মানাচ্ছে না। অপমান করার আগে তোমরা এখান থেকে চলে যাও। আপনি এসেছেন? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আজকে আমার শাশুড়ি আর স্বামী এসেছিল আমার দোকানে। তারা সবাই জেনে গেছে তুমি নির্দোষ, সেই কারণেই এসেছে। আমি তো তোমাকে বলেছিলাম আমি সমস্ত সত্যি সবাইকে জানিয়ে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার পাশে আছেন বলেই আমি আজকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি নিজেকে। তবে এবার একটা সিদ্ধান্ত নিতে হবে যে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে বড় একটা ভাত রান্নার হোটেল খুলব, যেখানে 5 টাকায় ভাত পাওয়া যাবে আর সেখানে অসহায় নারীরা কাজ করবে। এটা তো ভালো সিদ্ধান্ত। আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে না, আমি তোমাকে সাহায্য করব, কারণ এটা সম্পূর্ণই তোমার নিজের। তুমি নিজেই এটা চালাবে। আমি নিজে? একদম। তুমি হবে সেই হোটেলের মালিক, আর আমি তোমার পাশে সারা জীবন থাকব। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি আমি আপনার পাশে সারা জীবন থাকতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। আপনি তো আর রতনের ঘরে ফিরে যাবেন না। কিন্তু সেটা হয় না। যেই আপনাকে নিয়ে আমাকে ঘিরে এত নোংরা একটা গুজব ছড়িয়েছে, মানুষ এখন মনে করবে তাহলে সেটা সত্যি ছিল। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এই যে আমি আপনার পাশে থেকেছি, আর যেন কোনোদিন কোনো মানুষ নোংরা কথা না বলতে পারে সেই ব্যবস্থাই আমি করছি। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই শেষ কথা।
আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। যবে থেকে এই 5 টাকার ভাতের ব্যবসা শুরু করেছিলাম, তখন থেকে আমার ইচ্ছে ছিল এমন কিছু করার। আজকে আমারও স্বপ্ন পূরণ হলো। আমি তোমাকে জীবন সঙ্গিনী রূপে পেয়েছি। তুমি খুব ভালো মেয়ে। তোমার মতো মেয়ে জীবনে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আপনার মতো স্বামী পাওয়াও ভাগ্যের ব্যাপার, সেটা আমি প্রতি পদে পদে বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিলাম, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার হাত কখনো ছাড়ব না। সেই ভরসা আমার আছে। আমরা দুজনে মিলে আমাদের এই 5 টাকার ভাতের ব্যবসাকে অনেক দূর অবধি নিয়ে যাব এবং অনেক নারীর কর্মক্ষেত্র বানিয়ে দেব। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।